আসসালামু আলাইকুম। বরাবরের মতো ব্লগটা শুরু করে দিলাম। আজকে দেখেন রাত্রে ব্লগ। কালকে রাত্রে কী রান্না করেছিলাম? বিরিয়ানি, গরু বিরিয়ানি রান্না করেছি। মেয়ে বিরিয়ানি খাবে, পাগল হয়ে গেছে। আম্মু কতদিন ধরে বলতেছে আম্মু একটু বিরিয়ানি রান্না করে দাও, বিরিয়ানি আমাকে আচ্ছা ঠিক আছে, যাই হোক তোমাকে আজকে রাত্রে একটু রান্না করে দিব। কালকে যেহেতু বিয়ে আছে, তো আম্মু মেয়ের বিরিয়ানি রান্না করে দিতেছে। যে একটু অল্পখানি, মানে আধা কেজির কম হবে, মানে একবার মতো ওরকম বিরিয়ানি বসাই দিছি। যাই হোক সিম্পল খেতে চাইছে, মরিচ ছাড়া জাল ছাড়া রান্না করে দিছি। এই যে মেয়ের এটা বিরিয়ানি, এখন মেয়ের বিরিয়ানি দিব। গরুর বিরিয়ানি রান্না করছি, সে তো খাওয়ার জন্য বসে আছে। আমার মেয়ে আবার যেটা চায় সেটা আবার খায়। ওর এই যে আমার মেয়ের হয়েছে পরে পাগল হয়ে গেছে, আম্মু আমার বিরিয়ানি দাও, বিরিয়ানি দাও। এই যে রাত্রে তার বিরিয়ানি দিছি, এটা রাত্রের ভিডিও দেখেন, আপনাদের সাথে শেয়ার করলাম। সে খাইতেছিল, আমি একটু ভিডিও করতেছিলাম। যাই হোক, এই যে সকাল সকাল বরাবর মতো সকাল হয়ে গেছে। সকালে ঘুমিতে বসে, এখন বাজে 10টা। সে উঠে খেলাধুলা করতেছে, যেহেতু আজকে আমাদের অনেক কাজ আছে। আজকে ওর বাবা ঘর ঠর পরিষ্কার করবে। এই যে সকালে নাস্তা বাবা দিয়ে গেছে মেয়েরে, সেই নাস্তা পাওয়াটা খুব পছন্দ করে। বাইরের ঘরেরটা খাবে না, সে বাইরেরটা খাবে। যাই হোক, সে এখন নাস্তা খাবে। নাস্তা টাস্তা খাওয়া শেষ। ওর বাবা এখন ঘর দুয়ার পরিষ্কার করতেছে। সেদিন করছে না ঘর, আজকে ভিতর রুমটা গোছাইতেছিলাম। ময়লা টলা পরিষ্কার করতে চাদিম টাদিম সব, মানে ছাদে রোদ দেওয়া হবে এগুলা। আজকে সারাদিন কাজ করতে করতে দিনটা চলে গেছে। ভাত খেতে খেতে 5টা বেজে গেছে। এই যে বাবা ঘর ঠর গোছাইতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। এই যে এখন গোছাইতেছিলাম, ময়লা টলা সব পরিষ্কার শেষ। এখন আবার খাট ফিটিং করবো, এগুলো নিব, টুসু টুসু আনবো। সাথে সব দেওয়া হয়ে গেছে। এদিকটা আমি এবার একটু রান্না করি, এদিকটা কাজ করি, মানে চতুর্দিকটা। এই দেখেন ময়লা টয়লা সব। আবার এখানটা রান্নাও করি, এখানটা কাজও করি। যে ভাত বসাই দিছি, ডিম বসাই দিচ্ছি। ওদের রাত্রে আমাদের বিয়ে আছে, বিয়ে খেতে যাবো। তাই বাবা বলছে ডিম আর ডাল ভাজি এটা রান্না করো, বেশি কিছু রান্না করো না, কারণ আমাদের বিয়ের দাওয়াত আছে রাত্রে। এখন তাই ডিম ডাল আর কুমড়ো ভাজি, জিনিসপত্র রান্না করবো। যে ডিম রান্না করতেছিলাম। তিনজনের 3টা ডিম, আর মেয়ের জন্য একটা দিয়েছি। সে আবার ডিমটা খুব পছন্দ করে। সে আজকে 2টা ডিম খেয়েছে। ডিম রান্না হয়ে গেছে। এখন এখন ভাজিটা বসাই দেবো। ভাজিটা বসাই দিচ্ছি, ভাজি প্রায় হয়ে আসতেছে। গ্যাস আসছে, প্রচুর গ্যাস আসছে, এমনি গ্যাস আসে না, আজকে অনেক গ্যাস। এই যে ভাজিটা প্রায় হয়ে আসছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই যে ভাজিটা রান্না টান্না শেষ। রান্না করা হলে চুলা টুলা ক্লিন করবো, তারপর রান্নাঘর মুছবো, মুইচা টুচা, তারপর আবার ঘর মুছবো, ঘর মুছা তারপর মনে করেন ভাত খাবো। এই যে ভাজিটা প্রায় হয়ে গেছে। ভাজিটা এখন আমি বেড়ে ফেলবো। আমার রান্না করা শেষ, ভাজিটা রান্না করলে শেষ। এখন চুলা টুলা ক্লিন করবো। এই যে বাবা এখন দেখেন মাত্র অ্যাকোয়ারিয়াম দিতেছে। অ্যাকোয়ারিয়াম ধুয়ে টুয়া শেষ। গোসল টোসে আমি গোসল টোসল করে আসছি। এখন মেয়ের ভাত দিব, মেয়ে ভাত খাবে। যে কী কী রান্না করছি, মুগ ডাল রান্না করছি, ওটার ভিতরে কুমড়ো ভাজি রান্না করছি, ওটা ডিম বোনা করছি। মেয়েরে বলছি তুমি ভাত খাও, আমি গোসল করে আসি। আমরা গোসল করে আইসা তারপর খাওয়া দাওয়া করবো। মেয়ে আছে ডাল ভাত খাবে, সে মানে তার ডাল ভাত অনেক পছন্দ, ডাল আর ডিম খাবে। যাই হোক, ওকে ভাত দিয়ে যাই, ও খেতে থাক। আমরা এখন খাওয়া দাওয়া করবো, শেষ করব। আমাদের একটু দেরি হবার, একটু খাবারটা আগে দিয়ে গেছি। যাই হোক, আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর ফাতেহা ব্লগের সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, হাজব্যান্ডের দোয়া করবেন, আমার ছোটো ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। আমার নতুন চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করবেন। বরাবর মতো আজকে ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ। দেখেন মেয়েটা কেমন দুষ্টামি করতেছে। আমার মেয়ে ভাত দিয়েছি, কেমন ফাইজলামি করতেছে। ভাত খায় না, টিভির দিকে তাকায় আছে। মানে টিভি পাইলে, মোবাইল পাইলে আর তার হুঁশ নাই। যাই হোক,
এখন বলছি তুমি খাও, আমি চলে যাই।